শহরে থাকা আপুরা ভয়েই মাটির হাঁড়ি কিনতে চান না। কেননা গ্যাসের চুলায় মাটির হাঁড়ি বসার সাথে সাথেই অনেক সময় ফেটে যায়, কিংবা কিছুদিন রান্না করলেই মাটির হাঁড়িটা খুব সহজেই ভেঙে যায়। তাই তো আজকে আমি আপনাদের সাথে মাটির হাঁড়ি প্রস্তুত করে কিভাবে রান্না করতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই নিয়ে হাজির হয়েছি। তো তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখানে আমি একটা হাঁড়ি কিনে এনে প্রথমে কচু পাতার সাথে সরিষার তেল লাগিয়ে পুরো হাঁড়িটা মেখে নিয়েছি। শুধু কচু পাতা না, লাউ পাতা দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তো মেখে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ পানি দিয়ে পানিটা খুব সুন্দরভাবে হাঁড়িটাতে লাগিয়ে নিয়েছি, মানে জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছি। শুকানো হয়ে গেলে আমি হাঁড়িটা 10 মিনিট রেস্টে দিয়েছিলাম। রেস্টে দেওয়ার পরে আমি হাঁড়িটাতে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 চা চামচ সরিষার তেল দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার জালটাও অফ করে দিয়ে আবারও পানিটাকে ঠান্ডা করে নিয়েছি। এই তো পানিটা ঠান্ডা হয়ে গেলে আমি পানিটা ফেলে দিয়ে হাঁড়িটাকে খুব সুন্দরভাবে 2 বার ভিম বার দিয়ে মেজে নিয়েছি। এতে করে কোনো রকম গন্ধ থাকবে না। তো হাঁড়িটা মেজে নেওয়ার পরে আমি হাঁড়িটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। তো আমি আজকে আপনাদেরকে নতুন হাঁড়িতে গরুর মাংস রান্না করে দেখাবো। তার জন্য আমি 1 কেজি পরিমাণ মাংস আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটাকেই আজকে রান্না করে দেখাবো। এখানে এই যে হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে নিলাম, কিছু গরম মশলা দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিব। নতুন হাঁড়ি তাই একটু খুব সাবধানেই নাড়তে হবে। আমি প্রথমে কাঠের চামচ দিয়ে হাঁড়িতে নাড়া শুরু করছিলাম, কিন্তু আমার কাছে রিস্ক মনে হলো, তার জন্য আমি সেটা সরিয়ে স্প্যাচুলা দিয়েই নাড়লাম। তো এই তো মাংসটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। খুব সাবধানে কষাতে হবে যেন হাঁড়িটাতে লেগে ভেঙে না যায়। আমার কাছে মনে হলো যে স্প্যাচুলাটা খুব ছোট হয়ে গেছে, তার জন্য আমি আবারও কাঠের চামচটা ইউজ করলাম। তো এখানে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে আমার রান্নাটা এক পর্যায়ে খুব সুন্দরভাবে ঘ্রাণ চলে আসছে। তো আমি এখানে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে আলতোভাবে কষাতে হবে। নতুন হাঁড়ি তো যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমবার যতই প্রস্তুত করি দেখা যায় যে একটা ভয় থাকেই, তার জন্য এটাকে আবারও স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে নিজের মন মতো লাড়তেছি বা কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেল। আমি এখানে কিছু আস্ত গোটা রসুন ব্যবহার করলাম। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারা সবসময় মনে রাখবেন যে যে কোনো নতুন মাটির পাত্র কিনতে গেলেই বাসায় নিয়ে এসে প্রথমেই চুলায় দিবেন না। প্রথমে চুলায় না দিয়ে এভাবেই কিছু লাউ পাতা, কচু পাতা দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপরে হচ্ছে যে চুলায় এই প্রসেসে হচ্ছে যে গরম করে নেবেন। দেখবেন আপনাদের হাঁড়ি কিংবা ছাঁচ কিংবা কড়াই দীর্ঘস্থায়ী হবে। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না হয়ে গেলেই আমি এখানে গরম মশলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। তো আমার রান্নাটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যেন মনে হচ্ছে যে বিয়েবাড়ির মাংসের ঘ্রাণ পাচ্ছি আমি। তো মাটির হাঁড়িতে অনেক দিন যাবতও রান্না করে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রস্তুত করার ভয়েই আসলে আনা হয়নি। তো এবার সাহস করে নিয়েই আসলাম আর এভাবে প্রস্তুত করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার হাঁড়িটা খুব ভালোভাবেই হচ্ছে যে সেট হয়ে গেছে, তলাতেও লাগে নাই। দেখুন কত সুন্দর মাংসটা হয়ে গেছে।